আর এই যে বিগত কয়েক বছর ধরে ধরুন 2021 পরবর্তী সময় আমরা বারবার নিয়োগ দুর্নীতির কথা শুনেছি, চাকরি চুরি গিয়েছে, কিন্তু এবার সেই নিয়োগে স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তার জন্য নতুন নীতি আনা হচ্ছে যাতে নিয়োগের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি বজায় থাকে। সেই কারণে রাজ্যে নতুন নিয়োগ নীতি, ঘুষ দিয়ে আর কোনোভাবেই কেউ চাকরি পাবেন না আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে গোলনলচে বদলাচ্ছে। স্বচ্ছ নিয়োগে বিধানসভায় নতুন আইন আনা হচ্ছে। রোজগার মেলায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হোয়াটসঅ্যাপ মেসেজ করেই হবে না নিয়োগ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। আমরা নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। ইফ নেসেসারি উইল মুভ এ ফ্রেশ recruitment policy in next budget session of our assembly. আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আর এই যে কিছুক্ষণ আগে নিয়োগ দুর্নীতির কথা বলছিলাম, সেই নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বললেন। বিগত সরকারের আমলে যে যে দুর্নীতি হয়েছে, যেভাবে নিয়োগ হয়েছে, যেভাবে চাকরি পাওয়ার বিনিময়ে টাকা দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের যে ইমেজ তাকে কালিমা লিপ্ত করেছে। তৃণমূল জমানার নিয়োগ প্রক্রিয়ার কড়া সমালোচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল। পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তার ফলে কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিও এমনভাবে কলুষিত হয়েছে, যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। যারা নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করছেন, যারা নিয়োগ প্রক্রিয়াকে দূষিত করছেন, তারাও এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে সংশোধিত করবেন। আর নিয়োগের ক্ষেত্রে যে সংরক্ষণ থাকে, সেই সংরক্ষণও তৃণমূল মানেনি। এসসি এসটিদের ক্ষেত্রে যে সংরক্ষণ, সেই নিয়ম না মানার অভিযোগও রয়েছে। বিদায়ী স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 পয়েন্ট রোস্টার মানতে হবে। এসসি এসটি এবং ওবিসি রিজার্ভেশন, সাথে ইডব্লিউএস এবং এক্সাম ক্যাটাগরি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে ব্যবস্থাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়নি 100 পয়েন্ট রোস্টার।
এর ফলে আমাদের এসসি এসটি অরিজিনালি ওবিসি অ্যাপ্রুভ বাই দি ন্যাশনাল ওবিসি কমিশন ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং যে 10% ইডব্লিউএস অনারেবল প্রাইম মিনিস্টারের সময়ে লোকসভা এবং রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে অধিকার দেওয়া হয়েছে, সেটাও ইগনোর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে।